যখন বিশ্বের সমস্ত কাফের মুশরিক ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, কিভাবে মুসলিম উম্মাহকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যার কারণে আজকে মুসলিম উম্মাহর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলিমদের বাড়ি ঘরগুলোকে নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয়, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু এ পর্যন্তই নয়, বাংলাদেশে ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটিয়ে হত্যা করেছে। কেন এই পরিস্থিতি? আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, ওমর ইবনে খাত্তাব যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন, ইহুদি নেতা তখন ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে বলেছিল, ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষরে অক্ষরে আমার মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। ওমর ইবনে খাত্তাব বললেন, আজকে সেদিন এসেছে, তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো, কোথায় পালাবি? পালিয়ে যা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষি কাজ করত, মুসলিমদের শ্রমিকের কাজ করত, সে ইহুদিরা আজকে মুসলমানদেরকে পাইকারি দরে হত্যা করে যাচ্ছে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাহকে হত্যা করি, ধ্বংস করে দেই। যেভাবে খাবারের দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র ১-১.৫ লাখ সাহাবী, আমাদের ভয়েতে গোটা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না, তখন মুসলিমদের সংখ্যা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। কিন্তু জেনে রাখো, তখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসরাইল। তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে ভাসমান খড়কুটা কচুরি পাতা
ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি? বললেন, তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহন ঢুকিয়ে দেবে, অহন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, অহন কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহন হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন, আজকে মুসলিম উম্মাহ সেই পথেই আগাচ্ছে। কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সায়লাবে ভাসিয়ে দিচ্ছে, সেরকম ভেসে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই, আল্লাহর নবী যেটা বলেছিলেন, মুসলিমদের ক্ষমতার উৎস লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হরেক রকম খাবার তৈরি করে, 100 পদের তরকারি রান্না করে বস্তা বস্তা টাকা তৈরি করে রেখেছিল, যাতে করে তার বিশেষ বাহিনীকে এগুলো খাওয়াবে আর টাকা দিয়ে পরের দিন ছাত্রদের বুকে গুলি করাবার আদেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তোমার এই রান্না করা খাবার তোমাকে খেতে দেওয়া হবে না। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোমার রান্না করা খাবার রেখে, সব কিছু রেখে তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হচ্ছে। তোমাকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, অনুরোধ করেছিল কয়েক মিনিটের বক্তব্য রেকর্ড করবে। সেনাবাহিনী জানিয়ে দিল, 2 দিক থেকে যেভাবে প্লাবন আসছে তাতে আর তোমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি বক্তব্য দিতে যাও 45 মিনিটের মধ্যে 2 দিক থেকে আল্লাহর গজব হয়ে আবাবিল পাখি এসে তোমাকে ছিঁড়ে ফিরে কুত্তার মতো কিলে ফেলবে। তুমি সারা জীবন আলেম ওলামাদের কণ্ঠরোধ করেছ, তাফসীর মাহফিল গুলো বন্ধ করেছ, ওলামায়ে কেরামদের বন্দী করেছ, আল্লামা সাঈদী সাহেবকে গ্রেফতার করে কারাবন্দী করে তিলে তিলে তাকে হত্যা করেছ। আমাকেও দীর্ঘদিন কারাবন্দী করে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে মাথায় হেলমেট পরিয়ে কারাগারে নির্জন কারাবাসে বন্দী করা হয়েছিল। আমি আপনাদের বলতে চাই, আমি দেখেছি সে অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। মানুষ সুযোগ পেলে হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা পয়সা হাদিয়া দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনারা দেখেছেন আমাদেরকে যারা কারাবন্দী করেছিল, আজকে যখন তারাও সেই কারাগারে বন্দী হয়েছে, তাদের মাথায় হেলমেট এবারে জনগণ তাদের সঙ্গে মুসাফা করতে নয়, পচা টিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে স্বাগত জানায়।
সংগ্রামী তাওহীদি জনতা, তোমাদের মনে রাখতে হবে মুসলিমদের মূল শক্তি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। বিচ্ছিন্ন যদি হয়ে যাও আল্লাহ বলছেন ফাতাফশালু, তোমরা হীনমন্য হবে, দুর্বল হবে, কাপুরুষ হবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে। তোমাদের গ্রেফতার করতে ভয় পাবে না, তোমাদের ফাঁসি দিতে ভয় পাবে না, তোমাদের পায়ে বেড়ি পড়াতে ভয় পাবে না। সেটাই হয়েছিল। আমি স্পষ্ট বলতে চাই, যখন সাইদি সাহেবকে গ্রেফতার করা হয়েছিল, তখন যদি বাংলাদেশের সমস্ত আলেম ওলামা তাওহীদি জনতা নিজেদের পারস্পরিক মতবিরোধ ভুলে গিয়ে তার পক্ষে দাঁড়াতো, তাহলে সাইদি সাহেবকে দূরের কথা আর পরবর্তী কোন আলেমকে গ্রেফতার করার সাহস হতো না। ইতিহাস থেকে শুনুন, মতবিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন দুশমনদের মোকাবেলায় সব মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাজনৈতিক দ্বিমত চলছিল, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছিল। এ সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্র লিখেছিল, আমিরে মুয়াবিয়া, আমরা জানতে পেরেছি তোমার খলিফা আলী তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তোমার প্রতি অন্যায় অবিচার করছে, তোমার প্রতি জুলুম করছে। আমরা তোমার পক্ষে সাহায্য করার জন্য প্রস্তুত। যদি তুমি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ সামরিক শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। আর ওমর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বলেছিলেন? এটাই তোমাদের আমাদের জন্য শিক্ষা। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার খলিফা আলীর সঙ্গে যুদ্ধ হচ্ছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াতে চাও, মুসলিম উম্মাহকে দখল করার চক্রান্ত করো, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক